এই জিনিসগুলো যে আমরা অ্যাকচুয়ালি মানে বুঝতে চাই আর কি, সেই ক্ষেত্রে আমাদের এটা প্র্যাকটিক্যাল মানে করা ছাড়া আমাদের হবে না আর কি। আচ্ছা সমস্যা নাই, আমরা যতটুকুই পারি আর কি শেখার চেষ্টা করবো আর কি। আচ্ছা তাহলে আমরা শুরু করতেছি। অপটিক্যাল ফাইবার মানে পাওয়ার লস, যে পাওয়ার লসটা ঘটে, পাওয়ার লস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো যেহেতু ডিবিতে, সেক্ষেত্রে 10 log 10 আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। তাহলে অ্যাকচুয়ালি মানে অপটিক্যাল ফাইবারের যে লসটা হয় সেই লসটা কিসে আসে, অ্যাকচুয়ালি এককটা হচ্ছে এটা ডিবি, এককটা কি ডিবি। তার মানে পাওয়ার লস ইন ডিবি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো পাওয়ার লস ইন ডিবি ইজ ইকুয়াল টু 10 log 10 আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। এটা আবার আপনার ওইটা মনে করেন না যে এসএনআর, মানে এসএনআর ডিবি ইজ ইকুয়াল টু 10 log 10, এটা কী ছিল অ্যাকচুয়ালি এসএনআর ছিল, তাই না? কিন্তু এটা এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, মানে জিনিসগুলো প্রায় সেম সেম, বুঝতে অনেক সহজ, না বুঝলে কঠিন। তাহলে পাওয়ার লস ইন ডিবি ইজ ইকুয়াল টু 10 log 10 আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। আচ্ছা তাহলে এখন এখানে আমাদের কথা হচ্ছে এই যে আউটপুট পাওয়ার যেটা আছে, এটাকে আমরা মানে সাপোজ আমরা যদি মনে করেন এরকম একটা ফাইবার আমরা চিন্তা করি, এটা যদি মনে করেন আমরা একটা অপটিক্যাল ফাইবার চিন্তা করি, এদিকে আপনি যেইগুলো দিবেন এইগুলো কি হয়ে যাবে ইনপুট, এটাকে আমরা ধরতে পারি ইনপুট। আর এই দিক থেকে যে এটা বের হবে সাপোজ এটা হবে কি আমাদের আউটপুট হবে। আচ্ছা এটা যেহেতু আমি মানে ফার্স্টে আছে, মানে আমি সেন্ড করতেছি, যে সেই ক্ষেত্রে আমরা এটা সেন্ডিং এন্ড বলতে পারি না, সেন্ডিং পাওয়ার বলা যাবে ভাই? জি ভাই। আচ্ছা আর এই দিক দিয়ে যেহেতু আসতেছে, অ্যাকচুয়ালি এই যে আমার লাইটটা আমার এখানে যাচ্ছে, তাহলে এইটার ভিতরে বারবার কি হবে, এই আলোর প্রতিফলন করবে, যখন প্রতিফলন করবে তারপরে এইভাবে কি লাইটগুলো এইভাবে বের হবে, বারবার কি হবে লাইটের একটার পরে একটা আরেকটার সাথে আরেকটা বাড়ি খাওয়ার পরে মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কি হবে বের হবে। তাহলে অ্যাকচুয়ালি এই যে এটা যেটা আউটপুট পাওয়ার, তাহলে আমরা ইনপুট পাওয়ারটাকে সেন্ডিং এন্ড পাওয়ারও বলতে পারি। তাহলে আউটপুট পাওয়ার যেটা অ্যাকচুয়ালি শেষ প্রান্তের পাওয়ার না, এটা যেহেতু এটা শেষ প্রান্তের পাওয়ার, সেক্ষেত্রে এই আউটপুট পাওয়ারকে আমরা এন্ড পাওয়ার মানে শেষ পাওয়ারও বলতে পারি। অনেক অঙ্কের মধ্যে আপনাদের এটা থাকতে পারে মানে সেন্ডিং এন্ড পাওয়ার অথবা এন্ড পাওয়ার বের করো। তাহলে আমরা কি বুঝলাম, আউটপুট পাওয়ারটাই হচ্ছে কি সেন্ডিং পাওয়ার, সেন্ডিং পাওয়ার। আর না সরি আউটপুট পাওয়ার মানে শেষ প্রান্তের পাওয়ার, তাই না? এটা হচ্ছে এন্ডিং পাওয়ার মানে এন্ড পাওয়ার। এন্ড পাওয়ার, ঠিক না? শেষ প্রান্ত না, শেষ প্রান্ত হলে কি পাওয়ার হবে এন্ড পাওয়ার হবে। আর ইনপুট পাওয়ার যেটা, এটাকে আমরা সেন্ড করতেছি, এজন্য এটাকে আমরা বলতে পারি সেন্ডিং পাওয়ার। আচ্ছা অনেক সময় কি সেন্ডিং পাওয়ার বা এন্ড পাওয়ার এটা বলতে পারে। আচ্ছা এখন মানে তাহলে পাওয়ার লস ইন ডিবি মানে 10 log 10 আউটপুট পাওয়ার বা কত ইনপুট পাওয়ার। অ্যাকচুয়ালি আপনি যে অপটিক্যাল ফাইবার, ভাই হ্যালো। হ্যাঁ বলেন। জি একটু নেটের সমস্যা ছিল ভাই, আবার একটু বলবেন প্রথম থেকে, মানে হ্যাঁ আচ্ছা সত্য থেকে। নেটের ঠিক খুব ডিস্টার্ব ছিল, কিছুই শুনতে পাই। আর ঠিক একবার একটু বলেন প্লিজ। ঠিক আছে ভাই, আমি রেকর্ড করছি, রেকর্ডও আপনাদেরকে পাওয়া যাবেন, সমস্যা না, আবার বলবই। হ্যাঁ তাহলে অ্যাকচুয়ালি মানে পাওয়ার লস ইন ডিবি ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা 10 log 10 আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। তাহলে এটা যদি আমাদের একটা অপটিক্যাল ফাইবার হয়, তাহলে এই দিক দিয়ে আমরা পাওয়ারগুলো দিচ্ছি, তাই না? তাহলে বারবার আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। তাহলে যেহেতু এটা আমরা মানে এই দিক দিয়ে আমরা ইনপুট দিতেছি, তাহলে এটাকে আমরা সেন্ড বলতে পারি, সেন্ড করতেছি, আমরা একটা মেসেজ সেন্ড করি, তাহলে এটাকে যেহেতু আমরা প্রথমেই দিচ্ছি ভাইয়া ভাইয়া ব্ল্যাক হয়ে আছে কিছু দেখা, এবার দেখা যাচ্ছে ভিডিও দেখা যাচ্ছে। আচ্ছা আপনারা যদি এভাবে মানে বিশেষ করে মানে মেজর যে প্রবলেমগুলো ব্ল্যাক হয়ে যাচ্ছে বা মানে কথা শোনা যাচ্ছে না, এইগুলো কোয়েশন আসলে যদি বারবার করেন তাহলে মনে করেন যে আপনাদের মানে প্রবলেম হবে। সেটা আসলে এনে কথা বললে আসলে নেটের অনেক প্রবলেম হয় আর কি। আচ্ছা সমস্যা নাই। তাহলে আউটপুট পাওয়ার ইজ ইকুয়াল টু এন্ড পাওয়ার, মানে যেহেতু শেষ প্রান্তের পাওয়ার এটা, আর যেহেতু আমরা সেন্ড করতেছি এই জন্য এটাকে আমরা ইনপুট পাওয়ারটাকে আমরা সেন্ডিং এন্ড পাওয়ারও বলতে পারি। কিন্তু আমাদের যে অপটিক্যাল ফাইবারটা থাকে মানে মনে করেন আপনার যদি ঢাকা স্টেশন থেকে আমাদের গাজীপুরে একটা ডিশ লাইন আসে বা একটা ওয়াইফাই আসে, ওয়াইফাইয়ের যে লাইনগুলো কেবলগুলো আমরা ইউজ করি সেই কেবলগুলো যদি আসে, তাহলে সেই কেবলগুলোর কী থাকবে মানে কতটুকু লম্বা আছে সেই ল্যাংটা আমাদের দেওয়া থাকে, যে এত এত মিটারের জন্য আমাদের লসটা কত হবে। যে 10 মিটার হয় বা 20 মিটার হয় বা 150 কিলোমিটার হয় বা 100 মিটার হয়, 100 কিলোমিটার হয়, সেই 100 কিলোমিটারের লসটা কত হবে এইটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি লস
ইন ডিবি পার কিলোমিটার, আমরা অ্যাকচুয়ালি লস ইন ডিবি পার কিলোমিটারে বের করি। সেই ক্ষেত্রে আমাদের এটা যে ফর্মুলাটা দাঁড়াবে সেটা দাঁড়াবে পাওয়ার লস ইন ডিবি ডিভাইডেড বাই লেংথ। আর এই লেংথটা অবশ্যই কিসে থাকবে, এককটা কিসে থাকবে, কিলোমিটারে থাকবে, যেহেতু লস ইন ডিবি পার কিলোমিটারে আমরা বের করব। তার মানে আমরা যে প্রথম যে ফর্মুলাটা আমরা শিখলাম সেটা কি, পাওয়ার লস ইন ডিবি, তাহলে পাওয়ার লস ইন ডিবি ইজ ইকুয়াল টু 10 log 10 আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। তাহলে আউটপুট পাওয়ারকে আমরা অনেক সময় শেষ প্রান্তের পাওয়ার এন্ড পাওয়ার বলতে পারি, আর ইনপুট পাওয়ারকে আমরা অনেক সময় কি সেন্ডিং এন্ড পাওয়ার বলতে পারি। আচ্ছা, আর 2 নাম্বার যে ফর্মুলাটা আমরা শিখছি সে 2 নাম্বার ফর্মুলাটা হচ্ছে লস ইন ডিবি পার কিলোমিটার। তাহলে লস ইন ডিবি পার কিলোমিটার ইজ ইকুয়াল টু লেখা যাবে পাওয়ার লস ইন ডিবি ডিভাইডেড বাই লেংথ, মানে কতটুকু দৈর্ঘ্য আমি নিচ্ছি। আর এই দৈর্ঘ্যটা অবশ্যই যে কোনো এককে, যেহেতু কিলোমিটারে বের করতেছি, তাহলে যে দৈর্ঘ্যটা থাকবে লেংথ সেটাতে কিসে বের করতে হবে, কিলোমিটারে নিয়ে তারপরে কাজ করতে হবে। আচ্ছা, এই একটা সূত্র। আরেকটা ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, মানে সংকট কোণ, সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এটা ইংলিশে যদি বলি তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটাকে আমরা থিটা সি বলতে পারি। তাহলে থিটা সি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো সাইন ইনভার্স μ1 ডিভাইডেড বাই μ2। এখন তাহলে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সাইন ইনভার্স ইকুয়াল টু কত লেখা যাবে, μ1 ডিভাইডেড বাই μ2। অর্থাৎ এই যে আমাদের অপটিক্যাল ফাইবারটা আছে, তাহলে এটার মধ্যে কুর আছে এবং কি আছে, কেবল আছে, মানে কুর এবং মানে কেবল, এইটার মধ্যে যে এই যে আলোগুলা বারবার রিফ্লেক্ট হচ্ছে, এই আলোগুলা যে বারবার রিফ্লেক্ট হচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেকটা আলো রিফ্লেক্ট হওয়ার মধ্যে এই রিফ্লেক্ট যে আলোগুলো হচ্ছে সেইটার ক্ষেত্রে দুইটা প্রতিসরণাঙ্ক থাকবে। একটা হচ্ছে থাকবে মানে একটা থাকবে μ1 আর একটা থাকবে কত, μ2। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এখানে, যে যে কুর এবং ক্ল্যাডিং, মানে এটা একটা থাকবে কুরের আর একটা থাকবে কি ক্ল্যাডিংয়ের। এখন আপনি কোনটাকে মানে কুর ধরবেন, কোনটাকে ক্ল্যাডিং ধরবেন, এটা আপনি বুঝতে অনেক সময় প্রবলেম হয়ে যাবে। সেটা বোঝার জন্য সবসময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে μ1 যেটা হবে এটা এই μ2 থেকে কত হবে, ছোটো হবে। তাইলে আপনাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করা সম্ভব, নাহলে বের করতে পারবেন না। তাহলে আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা লিখতে পারবো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ থিটা সি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স μ1 ডিভাইডেড বাই μ2। তাহলে এইটা সবসময় কি হবে, ছোটো হবে, আর এটা সবসময় কি হবে, বড় হবে। ইন কেস যদি এটা আমরা বড় লিখি আর এটা যদি ছোটো লিখি, তার মানে এটা যখন আপনি ক্যালকুলেটারে বসাইবেন তখন আনসার আসবে না, দেখবেন ক্যালকুলেটারে দেখাবে ম্যাথ এরর। আচ্ছা, এরপরে 4 নাম্বার আর একটা ফর্মুলা আমরা আমাদের লাগবে, সেটা হচ্ছে প্রপাগেশন অ্যাঙ্গেল। প্রপাগেশন অ্যাঙ্গেল, এই প্রপাগেশন অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এটা সমান প্রপাগেশন অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা সি। তার মানে প্রপাগেশন অ্যাঙ্গেল মানে থিটা, যেহেতু থিটা সি তো আগেই বের করছি, আর প্রপাগেশন অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে যে থিটা সি যেটা বের করবো এটা বাদ দিলেই আমাদের প্রপাগেশন অ্যাঙ্গেল চলে আসবে। এই যে দেখেন প্রত্যেকটা জিনিসের কি আছে, কোণ আছে না। এখন এই যেহেতু এই কোণগুলো আছে, এই কোণগুলো কত ডিগ্রি আকারে সে মানে তারা যাবে, সেটাকে অ্যাকচুয়ালি মূলত প্রপাগেশন অ্যাঙ্গেল বলা হইতেছে। তাহলে এখন আমাদের কথা হচ্ছে এই প্রপাগেশন অ্যাঙ্গেল, আসলে এই ফিগার থেকে আমাদের প্রপাগেশন অ্যাঙ্গেল বোঝা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আচ্ছা, এজন্য আমাদের জানি রাখি যে আমরা প্রপাগেশন অ্যাঙ্গেলটা কীভাবে বের করবো। তাহলে প্রপাগেশন অ্যাঙ্গেলটা বের করার সহজ প্রসেস কি, 90 ডিগ্রি থেকে এই থিটা সিটা কী করবো, আমরা বাদ দিব। এই মূলত অপটিক্যাল ফাইবারের এই 4টা সূত্র, আর এই 4টা সূত্র যদি আমরা পারি তাহলে মূলত বিভিন্ন জব সেক্টরে যে কোয়েশ্চেনগুলো আসে, তাহলে এই 4টার মধ্যে আমাদের মূলত আসে আর কি। কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এই 4টা সূত্র দিয়ে আমরা কিছু ম্যাথ করব, যে বিভিন্ন চাকরি পরীক্ষাতে যেগুলো আসছে এগুলো আমরা এখন করব। তাহলে দেখেন আমি প্রথমে যে একটা অঙ্ক সিলেক্ট করছি, যে একটা 150 মিটার লম্ব অপটিক্যাল ফাইবারের ইনপুট পাওয়ার হচ্ছে 10 মাইক্রোওয়াট এবং আউটপুট পাওয়ার হচ্ছে 9 মাইক্রোওয়াট। উহার লস ডিবি পার কিলোমিটারে নির্ণয় করো। এটা পিজিসিবি 11, মানে অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার মধ্যে আসছে এটা। হ্যাঁ, পিজিসিবি 11 মানে সেম এজ, মানে হুবহু আসে, মানে এই যে মনে করেন 9, 10, 150, এটি হুবহু না, মানে সেম, মানে সেম এজ এই অঙ্কটা আসছে আর কি। আর ইজিসিবি 2017-তে আসছে, এটাও সেম এজ। আর ডুয়েটে 6-7 এই অঙ্কটা হুবহুই আসছে।
ডুয়েট যারা অ্যাডমিশন পরীক্ষা দিছে আর কি তাদের জন্য আর কি এটা। তাহলে আমাদের অ্যাকচুয়ালি মানে ম্যাটটা কি দেওয়া আছে, একটা 150 মিটার লম্বা অপটিক্যাল ফাইবার, ইনপুট পাওয়ার এত, আউটপুট পাওয়ার এত, উহার লস ডিবি পার কিলোমিটারে নির্ণয় করতে হবে। যদি আমরা উহার লসটা তাহলে আমরা অঙ্কটা সলিউশন করতেছি। যদি লস ডিবি পার কিলোমিটারে নির্ণয় করতে চাই তাহলে প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা কি লাগবে, পাওয়ার লস ইন ডিবি লাগবে, তাই না? পাওয়ার লস ইন ডিবি। তাহলে পাওয়ার লস ইন ডিবি সমান আমরা জানি কি 10 log 10 আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই কত, ইনপুট পাওয়ার। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে নেনে, এখানে যদি আমি দেখাই তাহলে দেখেন ইনপুট পাওয়ার, তাহলে ইনপুট পাওয়ার সমান কত দেওয়া আছে, ইনপুট পাওয়ার দেওয়া আছে 10 মাইক্রোওয়াট। আর দেখেন আউটপুট পাওয়ার সমান কত দেওয়া আছে, আউটপুট পাওয়ার সমান দেওয়া আছে 9 মাইক্রোওয়াট। তাহলে এখন যদি আপনি মানগুলো বসায় দেন তাহলে 10 log 10, তাহলে আউটপুট ভাগ ইনপুট, তাহলে আউটপুট হইতেছে 9 আর ইনপুট হইতেছে কত 10, তাহলে মাইক্রোওয়াট মাইক্রোওয়াট লেখা লাগবে না, এই জন্য কাটা। তাহলে এটা যদি আপনি ক্যালকুলেটরে করেন তাহলে কত আসবে, এই যে 10, এই যে log 10 আউটপুট ভাগ এই যে ভাগ চিহ্ন, তাহলে আউটপুট হচ্ছে 9, ইনপুট হচ্ছে কত, এই কত আসছে মাইনাস 0.458, তাহলে এত ডিবি। তাহলে এখন এটা যদি আসে যে মাইনাস 0.458, এটা ডিবিতে আসছে, যে এই যে মাইনাস চিহ্নটা আছে, যে এই মাইনাস চিহ্নটা আমাকে যেটা মানে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, এই মাইনাস চিহ্নটা বোঝাচ্ছে যে লস হচ্ছে, যেহেতু লস হচ্ছে সেই লসটাকে বোঝাচ্ছে। বুঝতে পারছেন ভাই? এই মাইনাসটা ইন্ডিকেট করতেছে কি লস, যেহেতু লস হচ্ছে, লস মানেই অ্যাকচুয়ালি যেহেতু পাওয়ার লস হচ্ছে সেই ক্ষেত্রে এই জন্য এই চিহ্নটা কি আসছে, মাইনাস আসছে। আচ্ছা, এখন দেখেন যেহেতু আমাদের এটা পাওয়ার লস ইন ডিবি পাইছি, আমাকে নির্ণয় করতে হবে লস ডিবি পার কিলোমিটারে। তাহলে সুতরাং লস ইন ডিবি পার কিলোমিটার, তাহলে লস ইন ডিবি পার কিলোমিটারের সূত্রটা আমরা কি শিখছিলাম, পাওয়ার লস ইন ডিবি, পাওয়ার লস ইন ডিবি ডিভাইডেড বাই কত, লেংথ। আর এই যে লেংথ যেটা অবশ্যই কিসে নিতে হবে, কিলোমিটারে নিতে হবে। ওকে, দেখেন পাওয়ার লস ইন ডিবি, তাহলে পাওয়ার লস ইন ডিবি কত বের করছেন, মাইনাস 0.458। আবার লেংথ কত মিটার আছে, এ দেখেন 150 মিটার লম্বা। তাহলে 150 মিটার যদি হয় তাহলে এটাকে যদি আমি কিলোমিটারে নিই তাহলে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত হবে 0.150। আচ্ছা, তাহলে কত আসবে, -0.458 ডিভাইডেড বাই 0.150, 3.05। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এই কেউ যদি এই মাইনাস চিহ্নটা দেয় তেও হবে, মানে না দিলেও হবে। আর এককটা যদি লিখতে চান কেউ, তাহলে এককটা লিখতে পারবেন ডিবি পার কিলোমিটার, একক যদি লিখতে চান আর কি। কারো কোয়েশন আছে, কোয়েশনটা দেয়, আপনারা ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, না ভাইয়া, বুঝছেন না। স্ক্রিনশট দিয়ে নেন, ভালো হবে। কারো কোয়েশন আছে? বা একক না দিলেও হবে, একক না হ্যাঁ, এটা আসলে এই যে দিলেও ডিবি হবে। পার কিলোমিটার যেটা আছে না, এটাই অ্যাকচুয়ালি একক। এনে যদি আপনি একক নাও দেন তাও সমস্যা নাই। আবার কেউ যদি এই মাইনাস চিহ্নটা না দেয় তাও হবে, কারণ কি লস বুঝাচ্ছে। হ্যাঁ, লস যেহেতু এই জন্য মাইনাস দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নাই, এতে সমস্যা হবে না। কিন্তু দেওয়াটাই বেটার আর কি, ভালো। যেভাবে আসবে এইভাবেই করবেন আর কি, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার ভাই? ওকে, আর একটা অঙ্কের মধ্যে যাই আমরা, দেখেন। আচ্ছা এই দেখেন, তাহলে এনে একটা অঙ্ক নিছি, এটা আসলে এই কয়েকদিন আগে যে পিজিসিবির যে পরীক্ষাটা হয়েছে ইলেকট্রনিক্সের বইয়েতে এই অঙ্কটা দিছিল। যে কি দিছে, যে একটা 8 কিলোমিটার লম্বা অপটিক্যাল ফাইবারের সেন্ডিং পাওয়ার ঠিক না 1 ওয়াট, এবং এটিনিউশন দেওয়া আছে 0.25 ডিবি পার কিলোমিটার। হিসাব করো এন্ড পাওয়ার, মানে শেষ প্রান্তের পাওয়ারটা, মানে কি আউটপুট পাওয়ার চাইছে, তাই না? ভাই, অঙ্কটা করে পান, আমার এখান থেকে দেখা যাচ্ছে না। বুঝি নাই?
অঙ্কটা আবার করেন, আমার এখান থেকে বোঝা যাচ্ছে না, নেটওয়ার্ক সমস্যা তো। নেটওয়ার্ক সমস্যা সেটা আপনার প্রবলেম, সেটা তো আর আমার প্রবলেম না, তাই না? আপনার জন্য কি আরও অনেকগুলো স্টুডেন্ট কেউ করবো, আপনি এটা পরবর্তীতে ভিডিও দেখে নেবেন। এগুলো হইলে তো মানে সমস্যা, মানে আপনি 40 বললাম মিনিটে ক্লাস অঙ্কটা শেষ হবে না ভাই। করেন। নেটওয়ার্কের প্রবলেম মানে ভাই যে সেটা। এক ওয়াটের পরেরটা কত ভাই ইংলিশটা? হ্যাঁ, আমি বলতেছি, না এরকম যদি হয় কারো পার্সোনাল যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে ভিডিও থাকবে, ভিডিও দেখে নেবেন। বুঝেন নাই? কারণ তো এন তো অনেক আরও ক্লাস করতেছে, তাই না ভাই? আপনারা ভিডিও দেখে নেন, আমি যেহেতু রেকর্ড করতেছি সেক্ষেত্রে ভিডিও দেখে নেবেন। আর না হয় ক্লাসের পরে এইগুলো মানে কোয়েশ্চেন করবেন, কোনো সমস্যা নাই। তাহলে দেখেন, আমি বলতেছি, আবার বলতেছি, একটা 8 কিলোমিটার লম্বা অপটিক্যাল ফাইবারের সেন্ডিং পাওয়ার, তাই না, 1 ওয়াট, এবং এটিনিউশন 0.25 ডিবি পার কিলোমিটার, হিসাব করো এন পাওয়ার। আর এই অঙ্কটা পিজিসিবি 21-এ ইলেকট্রনিক্সে আসছে, বুয়েটে। ওকে, তাহলে দেখেন এনে আমাদের এটা যদি আমরা সলিউশন করতে চাই, অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে শেষ প্রান্তের পাওয়ার। আর এনে একটা জিনিস খেয়াল করেন, একটা কথা, নতুন একটা কথা এনে অ্যাড হয়েছে, এটিনিউশন। তাহলে এখন কথা হচ্ছে, আপনারা এটিনিউশন বলতে কি বুঝেন সেটা আমাকে বলতে হবে। এটিনিউশন হচ্ছে লস, ওই যে আমরা লস ইন ডিবি পার কিলোমিটার লিখছিলাম আগের অঙ্কটার মধ্যে। দেখেন আগের অঙ্কটার মধ্যে কী ছিল, মানে ওহার লস ডিবি পার কিলোমিটারে। আর এই লস মানেই হচ্ছে এইটাই এটিনিউশন। এটাকে আমরা যদি অন্যভাবে বলতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, এটিনিউশন। কথা বুঝতে পারছেন ভাই? অ্যাটেনুয়েশন মানে বাধা ভাই। না না, এটিনিউশন মানে বোঝাচ্ছে লস, লস, ঠিক আছে? এটিনিউশন মানে হচ্ছে কি, লস। আচ্ছা, তাহলে এখন আমাকে বের করতে হবে শেষ প্রান্তের পাওয়ার। তার এনে একটা জিনিস খেয়াল করেন, আমাদের কি কি ডাটা দেওয়া আছে, আগে ডাটাগুলো আপনি লেখেন। তাহলে সেন্ডিং পাওয়ার, তাহলে পি সেন্ড লিখলাম। সেন্ড মানে কি, অ্যাকচুয়ালি সেন্ড পাওয়ার বা ইনপুট পাওয়ার সেম জিনিস। সেন্ড পাওয়ার বা ইনপুট পাওয়ারকে আমরা একই জিনিস বলছিলাম। তাহলে এটা দেওয়া আছে কত, 1 ওয়াট। আচ্ছা, আমাদের বের করতে হবে এন্ড পাওয়ার অথবা কি আউটপুট পাওয়ার, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি জানি বলেন, পাওয়ার লস ইন ডিবি ইকুয়াল টু 10 লগ 10 আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। এটা জানি না আমরা, এই ফর্মুলা আমরা শিখছি, তাই না? এখন কথা হচ্ছে যে এনে এনে আপনাদের আউটপুট পাওয়ারটা, ইনপুট পাওয়ারটা আমাদের দেওয়া আছে 1। এখন এটা কি দেওয়া আছে, পাওয়ার লস ইন ডিবি দেওয়া নাই। এনে অ্যাকচুয়ালি দেওয়া আছে কি, এটিনিউশন বা লস ডিবি পার কিলোমিটার। এনে একটা কথা, এনে বিশেষ দ্রষ্টব্য আকারে আমি অঙ্কটাতে লিখে দিচ্ছি, মানে লস ইন ডিবি পার কিলোমিটার যেই কথা, আর এটিনিউশন কি একই কথা, এটিনিউশন একই জিনিস, মানে লস ইন ডিবি পার কিলোমিটার আর এটিনিউশন কি সেম জিনিস। তাহলে অ্যাকচুয়ালি তাহলে আমরা এটিনিউশন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এটিনিউশন ইকুয়াল টু লিখতে পারি পাওয়ার লস ইন ডিবি ডিভাইডেড বাই কি লেংথ, আর এটাকে অবশ্যই কিলোমিটারে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি এনে মানটা বসায় দেন। তাহলে এটিনিউশন কত আছে, এটিনিউশনটা আছে 0.25, তাই না? আর যেহেতু এটিনিউশন, তাহলে এটিনিউশনের সামনে অবশ্যই কি থাকবে, মাইনাস থাকবে। তাহলে অ্যাকচুয়ালি এনে আপনার অঙ্কের মধ্যে মাইনাস দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এটিনিউশন মানেই লস। আর যেহেতু লস, সেক্ষেত্রে অবশ্যই সামনে কী চিহ্ন দিতে হবে, মাইনাস দিতে হবে। আচ্ছা, তাহলে পাওয়ার লস ইন ডিবি এখানে লিখতে পারবো পাওয়ার লস ইন ডিবি, আর লেংথ কত আছে 8 কিলোমিটার, তাহলে 8 বসায় দেন। তাহলে সুতরাং পাওয়ার লস ইন ডিবি ইকুয়াল টু কত লেখা যাবে, এটা দুটো গুণ করে দেন। তাহলে গুণ করলে কত হয়, 0.25 ইন্টু হচ্ছে 8, 2 আসছে, তাহলে -2 ডিবি। এখন আপনি এই মানটা, এই যে আপনি পাওয়ার লস ইন ডিবি যে এটা পাইছেন, এখন আমরা এই ফর্মুলার মধ্যে বসায় দিই, তাহলে চলে আসবে। তাহলে এখন আমরা কি জানি, উইনো পাওয়ার লস ইন ডিবি ইজ ইকুয়াল টু 10 লগ 10 আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। তাহলে এখন এটা মান পাইছি কত, -2,
আর 10 লগ 10 আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। তাহলে ইনপুট পাওয়ারটা কত আছে 1, তাহলে ইনপুট পাওয়ারটা 1 বসাই দেন। তাহলে সুতরাং পি আউটপুট পাওয়ার ইজ ইকুয়াল টু কত চলে আসবে, এটা অ্যাকচুয়ালি আপনি ক্যালকুলেটরেও করতে পারেন অথবা সলভ ফাংশন দিলেই হয়ে যাবে। তাহলে সলভ ফাংশন যদি দিতে চান দেখেন এটা কিভাবে লিখবেন। সলভ ফাংশন যদিও এটা আপনাদের কাজ, আপনারা শিখবেন এটা। এই দেখেন -2 এই শিফট দিয়ে ইকুয়াল দিলেন, এরপরে এই যে 10 লিখছেন, এই যে লগ লিখছেন, এই যে 10 আর উপরে দেন আউটপুট। তাহলে আউটপুটের মান নাই, সেক্ষেত্রে এক্স লিখলাম, নিচে কত আছে 1। এই শিফট দিয়ে সলভ চলে আসবে। একটু সময় নেবে, যেহেতু সলভ ফাংশনে কাজ করতেছেন সেক্ষেত্রে একটু সময় নিবে। তাহলে কত আসছে 0.63, তাহলে 0.63 এত ওয়াট, এটাই আনসার। যেহেতু এটা ওয়াটে আছে তাহলে এটাও কি হবে, ওয়াটে হবে। এখন আপনাদের কাছে কোয়েশ্চন, এই অঙ্কটা কি বুঝতে পারছেন কি না? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, বুঝছেন? জি ভাই বুঝছি। যদি পারেন মানে স্ক্রিনশট দিয়ে নেন আর কি, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে নিলে ভালো হবে। ওকে, এখন আমরা আরেকটা ম্যাথের দিকে যাব। ভাই একটু রাখেন, একটু অ্যাসেস নেই, জি স্ক্রিনশট নিতে পারে নাই, একটু দেখান তো আবার। কে ম্যাথটা একটু দেখান অ্যাসেস নেওয়ার জন্য। সমস্যা নাই, এটা আপনাদেরকে গ্রুপে দেওয়া হবে, সমস্যা নাই। আবার ছবি তুলে গ্রুপে দেওয়া দিব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখেন, ঠিক আছে? এটা আসলে আপনারা মানে করতে পারবেন, এটা অবশ্যই সহজ আছে। যে একটা 10 কিলোমিটার লম্বা অপটিক্যাল ফাইবারের লস 2.5 ডিবি পার কিলোমিটার এবং ইনপুট পাওয়ার হচ্ছে 400 মিলিওয়াট। তাহলে আউটপুট পাওয়ার কত, ওই আগের ম্যাথটার মতোই, ঠিক আছে? তাহলে এটা আমি আপনাদের কিভাবে সিকোয়েন্সে করবেন সেই সিকোয়েন্সটাই আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তাহলে এখানে দেখেন সরাসরি দেওয়া আছে যে লস 2.5 ডিবি পার কিলোমিটার। তাহলে এই জায়গা থেকে আপনি লিখতে পারি কি আমরা, লস ইন ডিবি পার কিলোমিটার। তাহলে লস ইন ডিবি পার কিলোমিটার ইজ ইকুয়াল টু কত লেখা যাবে, পাওয়ার লস ইন ডিবি ডিভাইডেড বাই কি লেংথ। তাহলে লেংথটা কি অ্যাকচুয়ালি কিলোমিটারে, তাহলে সুতরাং এখানে মান বসায় দেন। তাহলে লস ইন ডিবি কত দেওয়া আছে, তাহলে -2.5। তাহলে মাইনাসটা কেন দিলাম বলেন, যেহেতু লস আছে এই জন্য কি দিলাম মাইনাস। তাহলে পাওয়ার লস ইন ডিবি আর লেংথ কত আছে 8 মানে 10 কিলোমিটার, তাহলে 10 বসাই দেন। তাহলে পাওয়ার লস ইন ডিবি, তাহলে পাওয়ার লস ইন ডিবি সমান কত আসবে, তাহলে 2.5 ইন্টু কত 10, তাহলে 25 মাইনাস 25 ডিবি। আবার এগেইন পাওয়ার লস ইন ডিবি ইজ ইকুয়াল টু কত লেখা যায় 10 লগ 10 আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই কত ইনপুট পাওয়ার। তাহলে পাওয়ার লস ইন ডিবি কত পাইছেন -25 আর এখানে কত 10 সরি, তাহলে -25 ইকুয়াল টু 10 লগ 10 আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার, আউটপুট পাওয়ার আর ডিভাইডেড বাই কত ইনপুট পাওয়ার। তাহলে ইনপুট পাওয়ার কত দেওয়া আছে 400। ওকে, তাহলে সুতরাং আউটপুট পাওয়ার ইকুয়াল টু, আপনি এটা ক্যালকুলেটরে সলভ ফাংশন করেন। এই দেখেন সলভ ফাংশন কীভাবে করবেন আবারও বলতেছি। তাহলে এখানে দেওয়া আছে যে জিনিসটা কী কী দেওয়া আছে, এই 25 দেওয়া আছে, এই যে মাইনাস, এই যে 25 লেখেন, এই যে -25, এই যে শিফট দিয়ে ইকুয়াল 10 লগ 10, এই যে 10, এই যে লগ, এই যে 10 এর উপরে ঢোকেন, এটা বাঘ। তাহলে যেটার মান নাই সেটার ক্ষেত্রে এই এক্স লিখবেন আলফা দেওয়ার, নিচে কত আসবে 400 শিফট দেওয়া সলভ ইকুয়াল দেন। একটু সময় নেবে, যখন আপনি সলভ ফাংশনে কাজ করবেন একটু সময় নেবে। তাহলে কত আসছে
1.265, যেহেতু এটার একক ছিল মিলিওয়াট, তাহলে এটাও কত আসবে? মিলিওয়াট। এটাই আমাদের আনসার। বুঝতে পারছেন ভাই? পিজিসিবিতে সেম এজ ম্যাথ। যদি পারেন একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, সমস্যা নাই। আর এরপরেও আমি এইগুলো ছবি তুলে দেয়া দিব, কোনো অসুবিধা নাই। আসেন আর একটা লাস্ট ম্যাথ। ভাই এই ম্যাথগুলো অ্যাসিস্ট্যান্টের জন্য না ছাত্রের জন্য এসেছিল? ভাই এটা আসলে ভাই এই যে ম্যাথটা এখন করাইছি এটা আসলে পিজিসিবিতে ইলেকট্রনিক্সের যারা পরীক্ষা দিছে, ইলেকট্রনিক্সের হয়ে তাদের এই অঙ্কটা আসছিল, অ্যাসিস্ট্যান্টে না সাবি আসছিল এটা। আচ্ছা আচ্ছা, আরেকটা ম্যাথ দেখেন যে একটা সিলিকন, আচ্ছা সিলিকন হয়ে গেছে, এটা সিলিকন হবে, মানে একটা সিলিকন ফাইবার এর কুর এবং ক্ল্যাডিংয়ের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, একটা দেওয়া আছে 1.48 এবং 1.46। তাহলে ক্রিটিক্যাল প্রোপাগেশন অ্যাঙ্গেল কত? তাহলে ক্রিটিক্যাল প্রোপাগেশন অ্যাঙ্গেল যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি শিখছিলাম? প্রোপাগেশন অ্যাঙ্গেল। তাহলে প্রোপাগেশন অ্যাঙ্গেল সমান কি লিখছিলাম? 90 ডিগ্রি মাইনাস কত? θc। এখন আমাদের θc বের করতে হবে। তাহলে θc ইজ ইকুয়াল টু আমরা কি লিখছিলাম? সাইন ইনভার্স μ1 ডিভাইডেড বাই μ2। এখন যেহেতু সাইন ইনভার্স μ1 ডিভাইডেড বাই μ2, আর একটা জিনিস এনে শর্ত দিয়ে মানে শর্ত লিখছিলাম কি μ1 অবশ্যই কি হবে? μ2-র চেয়ে ছোটো হবে, তাই না? তাহলে এনে দেখেন এটা বোঝার জন্য, এটা জাস্ট শুধুমাত্র অনলি বোঝার জন্য, নট কোনো টিম, নট কোনো টেকনিক। তাহলে এটা দেখেন, তাহলে 1.46, তাহলে তাহলে μ1 সমান কত হবে? 1.46। আর μ2 যেহেতু ছোটো, মানে μ2 যেহেতু বড়, সবার বড়, সেক্ষেত্রে μ2 সমান কত লেখা যাবে? 1.48। এখন মানটা বসাই দেন। তাহলে সাইন ইনভার্স 1.46 ডিভাইডেড বাই 1.48। তাহলে দেখেন এটা ক্যালকুলেটরে যদি বসান তাহলে কী হবে? এ দেখেন শিফট দা এই দেখেন কস আছে, মানে এই যে সাইন আছে এটার মধ্যে দেবেন। এই দেখেন সাইন ইনভার্স চলে আসছে, এই যে বাঘ চিহ্ন, 1.46 ডিভাইডেড বাই 1.48, এদিকে দেন ব্র্যাকেট ক্লোজ করেন। ওকে, তাহলে কত আসছে? এটা 80.56 এত ডিগ্রি। এখন যদি কেউ ইন কেস মনে করেন আপনি বড়টা উপরে লিখছেন, এটা 4.8 লিখছেন উপরে, আর নিচে লিখছেন আপনি মনে করেন এই দেখেন 4.6, তাহলে দেখেন কোনো ভ্যালু দেখাবে না, এটা ম্যাথ এরর। এটা ক্যালকুলেশন করা যায় না এটা, ঠিক আছে? ওকে, তাহলে এখন আপনি মানটা এনে বসায় দেন। তাহলে 90 ডিগ্রি মাইনাস এনে কত পাইছেন? 80.56 এত ডিগ্রি। তাহলে কত আসবে? 90 মাইনাস 80.56, তাহলে 9.44 এত ডিগ্রি। এটাই আনসার আমাদের, এটাই আনসার। এই ছিল আমাদের এটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে যে μ1 আর μ2 এখন ধরছেন, এখানে কি যে μ1 টা সবসময় এসে বড় হবে? আমি কি এই হিসাবে প্রশ্ন থেকে μ1 এবং μ2 ধরবো, মানে এই শর্তের উপরে? হ্যাঁ, মূলত আসলে মানে আমাদের অ্যাকচুয়ালি অনেক সময় আমাদের এনে টেকনিকটা যেটা মানে কোনটা কোর আর কোনটা ক্ল্যাডিং, হ্যাঁ এটা আসলে আমাদের বুঝতে অনেক সময় কি হয়, প্রবলেম হয় বা ধরতে আমরা পারি না। অনেক সময় আপনি মনে করেন শিখছেন, বুঝছেন, এরপরে আপনি যখন ম্যাথ করতে যাবেন তখন দেখবেন যে আমরা কনফিউশনে পড়ে যাব, কোনটা μ1 ধরবো কোনটা μ2 ধরবো, এটা ধরতে পারবো না। যখন আমরা কনফিউশনে পড়বো সেই ক্ষেত্রে আমি একটা টেকনিক হিসাবে বললাম, এইটা সাইন ইনভার্স এনে আপনি অনেক সময় 2 লিখলে মনে করেন 2 লিখছেন, এনে 1 লিখছেন, সেক্ষেত্রে আমি একটা জিনিস যে টেকনিকটা আপনাকে দিলাম, এই মানটা সবসময় মানে কোনটা ধরবো? ছোটো যেটা থাকবে। দেখেন এই দুইটা ভ্যালু কিন্তু একই রকম, 1.46 আর 1.48, কাছাকাছি না? যেহেতু কাছাকাছি, তাহলে উপরের যে ভ্যালুটা সেই ভ্যালুটা ধরবো ছোটো, আর নিচের যে ভ্যালুটা সেই ভ্যালুর মানটা ধরবো কত? মানে বড়। যদি উপরেরটা ছোটো ধরি আর নিচেরটা যদি বড় ধরি, তাহলে আমাদের ক্যালকুলেটারে যখন আপনি বসাইবেন তখন মান আসবে। আর যদি মনে করেন উপরেরটা বড় লেখছেন নিচেরটা ছোটো লেখছেন, যখন আপনি সাইন ইনভার্স করবেন তখন অটোমেটিকলি ক্যালকুলেটারে দেখাবে ম্যাথেরও। এই জন্য আমি টেকনিক হিসাবে বললাম যে উপরের মানটা আমরা বড়টা ধরবো, নিচের মানটা আমরা ছোটো ধরবো। এই জন্য আমি এটা লিখছি কি μ1 লেস দেন μ2, মানে μ2 এর চাইতে μ2 এর চাইতে μ1টা কী হবে? ছোটো হবে, অথবা μ1 এর চেয়ে μ2টা কী হবে? বড় হবে। এই ম্যাথটা আসলে সাধারণত কোথাও আসে না আর কি, হ্যাঁ
যেহেতু আছে একটা ম্যাথ সেই ক্ষেত্রে আমি ম্যাথটাও করাই দিলাম আর কি, যদি কোনো সময় আসে পরীক্ষায় এজন্য। আর মূলত আসলে অপটিক্যাল ফাইবারেরই এতটুকুই, কথা বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। আচ্ছা আজকে তা এখন এরপরে যে ক্লাস হবে আজকে এই পর্যন্তই থাকবে না আরো করাবো? ম্যাথ থাকলে ভাই আপনার আসলে কথাটা বুঝতে পারি না আর কি। হ্যাঁ ভাই এই রিলেটেড যদি আর কোনো ম্যাথ থাকে তাহলে একটু পিক তুলে দিয়ে, তাহলে আমরা একটু প্র্যাকটিস করতে পারবো। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ আপনারা একটা বই কালেক্ট করেন, এই বই কালেক্ট করলে সবচেয়ে ভালো হবে আর কি। কারণ আপনি কেমিক্যাল এই ক্যাপাসিটর বইটা স্যার হ্যাঁ কুরিয়ারে এই পাঠানো যাবে না? এই ম্যাথগুলো ক্যাপাসিটর বইয়ে আছে আর কি। আমি যেইগুলো করাইছি মূলত ক্যাপাসিটর বই থেকেই করাইছি আর কি। আর এই ম্যাথগুলো অপটিমাম রেজোনেন্সে নাই, শুধু খালি প্রথম যে ম্যাথটা করাইছি এই ম্যাথটা রেজোনেন্সে আছে, রেজোনেন্স ক্যাপাসিটর মানে অপটিমামে আছে আর কি। সমস্যা নাই। আপনারা আমি যেইগুলো করাইতেছি অ্যাকচুয়ালি, হ্যাঁ আমি মানে যে টপিকসগুলো নিব মূলত আমি যেইগুলো করাবো আর যেই বেসিকটা আপনাদের দিব যদি কেউ ধরে রাখতে পারেন আশা করা যায় আর কি। ভাই আসলে অনলাইন ক্লাস তো অনেক সময় অনেক কথাবার্তা বলা যায় না আর কি। আর যদি অফলাইন ক্লাস হইতো বোর্ডে আপনারা যখন মানে হোয়াইট বোর্ডে পড়তেন মানে সামনাসামনি পড়তেন, সেক্ষেত্রে এই ক্লাসটা অনেক সময় লেংথি ধরে আরও অনেক কিছু জিনিস বোঝার ছিল, থিওরিটিক্যাল কিছু বোঝার ছিল, এইগুলো আসলে পড়তে পারতাম আর কি।